এখানে আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির নাতি আছেন। ওনার দাদা জানের সাথে আমার আব্বা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহিকে আঘাতের পর আঘাত করে উনি পানি চেয়েছিলেন, ওনার মুখের মধ্যে প্রস্তাব করে দিয়েছিল। আমরা সেই কথা এখনো ভুলে যাই নাই। আমরা ভুলে গেলে চলবে না। আমাদের ভিতরে দূরত্ব কেন সৃষ্টি হচ্ছে আজকে মস্তলগত কারণে? আমি মনে করি আমাদেরকে একটা সেমিনার করতে হবে। সেমিনারের শিরোনাম হবে আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহির বিচার আমরা কেন পাই নাই, আল্লামা ফারুকীর স্বপ্ন কেন বাস্তবায়ন হয় নাই। এটা নিয়ে আসেন। আল্লামা ফারুকী যারা ভালোবাসেন সবাই এক টেবিলে বসেন, এক জায়গায় বসেন। আমরা ঐক্য কেন হতে পারছি না? ঐক্য হওয়ার ক্ষেত্রে আমাদের বাধাগুলি কোন জায়গায়? আমি মনে করি এক টেবিলে বসার সাথে সাথে 90% ঐক্য আমাদের মধ্যে এমনি হয়ে যাবে। একটা পক্ষ আমাদেরকে বসতে দিচ্ছে না, আমাদেরকে আলাপ করতে দিচ্ছে না, আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, আমাদের মধ্যে বিভেদের দেয়াল সৃষ্টি করে রাখছে। আমি অনুরোধ করব, আমার মতো তরুণ উলামায়ে কেরাম যারা আছেন, আমার কম বয়সী যারা আছেন, আমাদেরকে শপথ নিতে হবে অনেকের দেয়াল আমাদেরকে ভেঙে খান খান করে ঐক্যের বীজ রচনা করতেই হবে, কোনো বিকল্প নাই।